আজকে আপনাদের লগে ক্যামেরা বাগান শেয়ার করি গম। আমরা কিন্তু মধুর শাক বাংতাম আজকে অন্যরকম একটা জায়গার মধ্যে যাইতেছি। বাগানিকের নাম কি ভাই? ক্যামেরা বাগান। এবং দেখুন চারিদিকে সব মরুভূমি। আর এটা হইলো ফেনী জেলার সোনাগাজী থানা কি করছে? হ্যাঁ, তো সাথেই থাকবেন। আজকে শেয়ার করবো আপনাদের কোথা থেকে মধু শাক বাঙ্গুম আর মৌমাছির শাক বাঙ্গুম, ঠিক আছে নি? সাথেই থাকবেন। এখন যাই তো ভাইয়ারা আঙ্গ তো একবারই হালুয়া হুরা টাইট। আপনারা চান মানে চারিদিকে দুটো মরুভূমি, মাঝখান্দি হাতরার মাঝখান্দি রাস্তা করে দিছে এর মারে। আর চান এই যে বাগানিকে পাইতেছি, ওই যে ক্যামেরা বাগানটা একটু দেখা চাই। এটা পুরাটা কিন্তু বাগান। আপনার ইয়ানের মাঝে কিন্তু মানে মৌমাছির প্রচুর পরিমাণে বাসা থাকে। যাচ্ছি আমরা চারিদিকে একটু দেখাতো কাকা। দেখুন মানে আমরা করে খাতি মধু দেওয়ানোর লাই কত কষ্ট করতে হয় জান না। হাত সব ব্যথ হয়ে গেছে গা। তো রাস্তা শেষ, ক্যামেরা বাগান দিয়ে যাই। এখন আড়ি যাইতে মনে হয় 1 কিলোমিটার। ওই সান বাগান দেওয়া যায় আর সান নাই, মানে ইন্ডিয়ার কোনো রাস্তা নাই এদিকে, ঠিক আছে নি? এই সাবধানে আছি হ্যাঁ। খালি ভাবে যাইতেইব ক্যামেরা বাগানে। মানে প্রবাস থেকে আসার পর এক অন্যরকম অভিজ্ঞতা। দেখুন মানে এই সাইডে সব হইলো আপনার জঙ্গল, সুন্দরবনের মতো আর কি। হ্যাঁ, ভিতরে এখন ঢুকি আমরা মধু সংগ্রহ করব। ক্যামেরা বাগানের ভিতরে ঢুকলাম। এই হাফ আছে কিন্তু ছাই আসবি। আর এই দেখেরি কাড়া কিন্তু কি গাছ কুতুটি আছে। হ্যাঁ, কেউ ঢুকলে কিন্তু একদম পা কিন্তু ছিদ্র হয়ে যাবে, ঠিক আছে? কেওড়া গাছ মনে হয় এগুলা। আমরা এখন জুতা নেওয়া উচিত ছিল কাকা। সবকিছু শেয়ার করব এই ব্লগের মাধ্যমে, ঠিক আছে? সকলের সাথে থাকবেন। মানে আপনারা দেখুন এই যে এগুলার কি বলে বলতে পারবেন কেউ? আর রাস্তাগুলো একেবারে ফাইটা, কি একটা অবস্থা জঙ্গলের ভিতর। আমাদের দুইজনে শাক খুঁজতেছে। তো আমরা বাগানে ঢুকার পরে আমরা একটা শাকের সন্ধান পাইছি। এখানে দেখুন চারটা একটু দেখা, ক্যামেরা বাগানের শাক, মৌমাছির শাক দেখেন কেমন হয়। এটা থেকে এখন মধু সংগ্রহ হবে। তা আপনারা আমাদের থেকে নিশ্চিন্তে মধু নিতে পারেন এবং আমাদের মধু চলতেছে, সবাই নিতেছে আলহামদুলিল্লাহ। গুড রিভিউ আসতেছে। ভিডিওটি শেয়ার